আসসালামু আলাইকুম। অফট্রেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। পাকিস্তান দল ঢাকায় এসেছে এবং শিডিউল অনুযায়ী আজকে তারা প্র্যাকটিস করেছে প্রথম দিন। শিডিউল অনুযায়ী দুইটা প্র্যাকটিস সেশন ছিল দুইটা দলের। বাংলাদেশ দলের ছিল দুপুর 2টায় এবং পাকিস্তান দলের ছিল সন্ধ্যা 6টায়। সেক্ষেত্রে বাংলাদেশ দল দুপুর 2টায় প্র্যাকটিস করতে আসেনি, তারা প্র্যাকটিসটা বাতিল করেছে। যদিও ঐচ্ছিক অনুশীলন ছিল, তবু এই প্র্যাকটিসটা বাংলাদেশের জন্য দরকার ছিল, কারণ বাংলাদেশ রিসেন্টলি পাকিস্তানের এগেইনস্টে যে সিরিজটা খেলেছে রিসেন্টলি, সেই সিরিজে কিন্তু বাংলাদেশ পাক ওয়াশ হয়ে কিন্তু পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গিয়েছে। অ্যান্ড পরে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু বাংলাদেশ 2-1 সিরিজ জিতেছে। পরবর্তী যে দ্বিপাক্ষিক যে আবারও যে সিরিজটা পাকিস্তানের এগেইনস্টে, এটা খেলার জন্য কিন্তু বাংলাদেশের এখন আরো জোরে সোরে তোড়জোড় করার দরকার। বাংলাদেশের প্রস্তুতির কোনো রকম ঘাটতি থাকলে কিন্তু নিজ দেশের মাটিতেই পাক ওয়াশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে টাইগারদের। বাংলাদেশ প্র্যাকটিস সেশন বাতিল করে, তবু এককভাবে অনুশীলন করে আজকে নাইম শেখ। তিনি যে বিসিবির একাডেমি মাঠে তিনি নেটে যে প্র্যাকটিসটা করেন, সে প্র্যাকটিস দেখে অবশ্য মনে হয়েছে যে তিনি তাকে প্রমাণ করতে চান। শ্রীলঙ্কার এগেইনস্টে যখন নাইম শেখ ফ্লপ করলেন প্রথম ম্যাচে, তখন অনেকে হচ্ছে নাইম শেখকে বলছিলেন যে এই খেলোয়াড় নাকি মাঠ ভাড়া করে ছক্কা প্র্যাকটিস করে। প্রথমত দেখেন, নাইম শেখ কখনো মিডল অর্ডারের ক্রিকেটার না, নাইম অলওয়েজ ওপেনিং খেলেন। দ্বিতীয় কথা হচ্ছে, নাইম শেখ নিজেও জানতেন না তাকে 4 বা 5-এ নামানো হবে। তৃতীয় কথা হচ্ছে, নাইম শেখকে 5-এ নামানোর কথা ছিল, কিন্তু নাইম শেখ কোচের সাথে পরামর্শ করে 4-এ নেমেছে। নাইম শেখ যেটা করতে পছন্দ করে সেটা হচ্ছে, নাইম শেখ প্রথমেই হচ্ছে ধরে খেলে, পিচ বুঝে, তারপর হচ্ছে হিট করা শুরু করে। ওই মোমেন্টেও নাইম শেখ ওই জিনিসটাই করেছে যেটা তিনি ওপেনিং এ করতেন। এখন এই কারণে যদি আপনারা নাইম শেখকে বাজে বলেন, খারাপ বলেন, হ্যান বলেন, ত্যান বলেন, এগুলো আসলে টলারেবল না। একটা ক্রিকেটার ডিপিএল এ ভালো পারফর্ম করছে, তাকে আপনি অন্য ফরম্যাটে সুযোগ দিচ্ছেন। একটা ক্রিকেটার ডিপিএল এ টপ নচ পারফর্ম করছে, আপনি তাকে সুযোগ দিচ্ছেন 1 থেকে 4 নাম্বারে। যোগ, তার সাথে যোগ করা হচ্ছে জিনিসটা। পাকিস্তান দল 6টার প্র্যাকটিস সেশনে আসার কথা, কিন্তু সেখানে পাকিস্তান দল 5:30-এই প্র্যাকটিসে চলে আসে এবং 5:30 থেকে প্র্যাকটিস করা শুরু করে। প্রথম দিনের মতো আজকে অনুশীলন শেষ। আগামীকাল ট্রফি আনভেইলিং হবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, এবং পরবর্তীতে হচ্ছে যে দুই দলের প্রেস মিটটা হবে বিসিবিতেই, এবং যে অনুশীলন দুই দলের, সেই অনুশীলন দুই দল করবে। খুব সম্ভবত দুপুর 2টায় হচ্ছে বাংলাদেশ অনুশীলন করবে এবং সন্ধ্যা 6টায় পাকিস্তান দল আবার অনুশীলন করবে। বাংলাদেশ আসলে অনুশীলন করতো মিরপুর স্টেডিয়ামেই, পাকিস্তান সেই মিরপুর স্টেডিয়ামেই একেবারে পিছিয়ে হচ্ছে অনুশীলন করেছে। সো এখন দেখা যাক এই সিরিজটা কোন পর্যন্ত গড়ায়, কোন পর্যায়ে গড়ায়, এবং শেষ পর্যন্ত আসলে কোন দল এই যে ট্রফিটা, দ্বিপাক্ষিক সিরিজের ট্রফিটা, ডাচ বাংলা ব্যাংক টি20 সিরিজ, এই সিরিজের ট্রফিটা নিজেদের কাছে রাখে। বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে, নাকি পাকিস্তান বাংলাদেশের মাটিতে পাক ওয়াশ করে সিরিজের যে ট্রফিটা, সেই ট্রফিটা নিয়ে করাচি চলে যাবে? ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আমার সাবস্ক্রাইবার কম। যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় এই মাসের মধ্যে, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য একটা কিউএনএ ভিডিও অ্যারেঞ্জ করব। যদিও এটা মানুষ 1 লাখ হওয়ার পর করে, তবে আমি এখনই করছি। আর খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন, ওই যে লাল বাটনটা, সেটাতে বল ফিক্কা মারবেন অথবা ব্যাট দিয়ে একটা বাড়ি দিবেন, বাস সাবস্ক্রাইব দরকার। থ্যাংক ইউ সো মাচ।